আজকে আমরা এই এখনকার অবস্থা, ট্রাফিক আপডেট এবং ওয়েদার আপডেট কি সে সম্পর্কে আমাদের সহকর্মী সাদিক হাসান ইমন বিস্তারিত জানাবেন। আলিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দিনের শুরুতে যদি আসলে আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে এবং ট্রাফিক কেমন থাকবে সেটা জেনে নিলে সারাদিনের পরিকল্পনা সাজানো কিন্তু সহজ হয় এবং মানুষের জীবনটাও বেশ খানিকটা সহজ হয়ে যায়। এবার আপনি যেমনটা বলছিলেন 8:05 আমি শুরুতে একটু আজকের আবহাওয়াটা এখন আসলে কেমন সেটি একটু জানাই। এখন তাপমাত্রা আসলে 28 ডিগ্রি সেলসিয়াস এবং অনুভূত তাপমাত্রা এখন 33 ডিগ্রি সেলসিয়াস। আর বায়ুর গুণগত মান এখন কিন্তু খুব বেশি ভালো না, পোর্ট দেখাচ্ছে। দেখে নিই আজকে সারাদিন কেমন থাকবে। এখন কিন্তু বৃষ্টির সম্ভাবনা 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং বৃষ্টির সম্ভাবনা 54% রয়েছে। 9টায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা 52%, একটু কমবে এবং তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস থাকবে। 10টায় তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস থাকবে। 11টায় বৃষ্টির তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং 10টা থেকে 11টা পর্যন্ত কিন্তু বৃষ্টির সম্ভাবনা 49% থাকবে। 12টায় বৃষ্টির সম্ভাবনা বেড়ে যাবে, 56% থাকবে এবং তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা তখন থাকবে আজকে সারাদিনের ঢাকায় 32 ডিগ্রি সেলসিয়াস। 1টায় কিন্তু তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস, 2টায় থাকবে তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস। সেই সাথে 12টায় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে আজকের দিনে 56%। তারপরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কমে যাবে। 3টায় তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস, 4টায় তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস, 5টায় থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস, 6টায় 27 ডিগ্রি সেলসিয়াস এবং যদি বলি সন্ধ্যায় 7টায় 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। আজকে সারাদিনই কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে, বৃষ্টির সম্ভাবনা কিন্তু কিছুটা থেকেই যাবে, যদিও বৃষ্টির সম্ভাবনা আসলে সকালের দিকে একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে, 12টা পর্যন্ত বেশি থাকার সম্ভাবনা রয়েছে। একটু জেনে নেই যে আজকে আসলে বায়ুর গুণগত মানের ভিত্তিতে সবচেয়ে কোন শহরগুলোর বায়ুর গুণগত মান বেশি সেটা দিয়ে শুরু করি। প্রথমে কিন্তু অস্ট্রেলিয়ার মেলবোর্ন রয়েছে, যার বায়ু গুণগত মান বা দূষণ মাত্রা এখন 14। তারপরে কিন্তু রয়েছে সুইডেনের স্টকহোম, যার বায়ুর দূষণ মান এখন 16। তার তৃতীয় অবস্থানে রয়েছে ইউএসের যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো, যার এখন বায়ুর গুণগত মান বা বায়ু দূষণ মাত্রা এখন 17। তারপরে কিন্তু রয়েছে অস্ট্রেলিয়ার সিডনি, যার বায়ুর দূষণ মাত্রা এখন কিন্তু 18 রয়েছে। তারপরে কিন্তু রয়েছে কাজাখস্তানের আলমাটি রয়েছে, যার বায়ুর দূষণ মাত্রা এখন 21। একটু দেখে নেই যে সবচেয়ে দূষিত শহরের তালিকায় যে শহরে বায়ুর মান সবচেয়ে খারাপ সেই শহরের তালিকায় আসলে শীর্ষে কোনগুলো রয়েছে। প্রথমেই কিন্তু রয়েছে কাম্পালা, উগান্ডার রাজধানী, যার বায়ু দূষণ মাত্রা এখন 173। তারপরে কিন্তু রয়েছে জাকার্তার ইন্দোনেশিয়ার রাজধানী, যার বায়ু দূষণ মাত্রা 164। তারপরে কিনশাসা, কঙ্গোর একটি রাজধানী, যার বায়ু দূষণ মাত্রা 148। তার চতুর্থ অবস্থানে কিন্তু বাংলাদেশ রয়েছে। যেমন বললাম, বাংলাদেশের বায়ুর গুণগত মান আজকে ভালো না, 134 বাংলাদেশের বায়ুর গুণগত মান এবং সবচেয়ে দূষিত শহরের তালিকায় 4 নম্বরে রয়েছে। তারপরে 5 নম্বরে রয়েছে পাকিস্তানের লাহোর, যার বায়ুর গুণগত মান 126 এই পর্যন্ত। আর এখন আসলে যারা বাইরে যাচ্ছেন, বের হচ্ছেন, একটু জানিয়ে দিতে চাই যে এখন আসলে কোন সড়কে ট্রাফিক কেমন এবং কতটা জ্যাম আছে বা কতটা আসলে সেটা জ্যাম মুক্ত রয়েছে। প্রথমেই ঢাকার একটি প্রবেশপথ আমিনবাজারে দেখতে চাই। আমিনবাজারে কিন্তু এখন 8টার পরপরই কিন্তু সেখানে মাঝারি আকারের সেই আমিনবাজার মোড়ে কিন্তু মাঝারি আকারের জ্যাম বাড়তে শুরু করেছে। সেখান থেকে একটু এগিয়ে গেলে যদি বলি গাবতলী, সেই পথটা আমিনবাজার থেকে গাবতলীর পথে কিন্তু মাঝারি আকারের জ্যাম রয়েছে এবং গাবতলীর আগ মুহূর্তে ঠিক লম্বা একটা ভারী রকমের জ্যাম রয়েছে। সেখান থেকে যদি একটু সামনের দিকে যদি আগানো যায় তাহলে টেকনিক্যাল বাস স্ট্যান্ডে সেখানেও কিন্তু তীব্র জ্যাম দেখা যাচ্ছে। কল্যাণপুর হয়ে যদি শ্যামলীর দিকে যাওয়া যায়, কল্যাণপুরের পরেই কিন্তু একটা দীর্ঘ জ্যাম কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আর শ্যামলীর সাইডটায় মাঝারি ধরনের জ্যাম দেখা যাচ্ছে। শ্যামলী মোড়ে এখন খুব একটা জ্যাম কিন্তু এখনও চোখে পড়ছে না। সেখান থেকে আগারগাঁও মোড়ে দেখা যায়, আগারগাঁও মোড়ে কিন্তু এখন বেশ খানিকটা জ্যাম কিন্তু চৌরাস্তায় দেখা যাচ্ছে। ওই দিক থেকে যদি আমরা মিরপুর গাবতলী হয়ে মিরপুর 1 নম্বর দিয়ে যদি 10 নম্বরের পথটা একটু দেখে 1-2 হয়ে, তাহলে সেই পথে কিন্তু কোথাও মাঝারি ধরনের জ্যাম দেখা যাচ্ছে। মিরপুর 10 নম্বর গোল চত্বরে কিন্তু এখন চৌরাস্তাতে কিন্তু চারদিক থেকে ভারী আকারের জ্যাম কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। আর সেখান থেকে যদি কাজীপাড়া এবং শেওড়াপাড়া হয়ে যদি আগারগাঁওয়ের দিকে যাওয়া যায় তাহলে সেই পথেও কিন্তু দেখছি যে থেমে থেমে কোথাও মাঝারি আকারে এবং ভারী রকমের জ্যাম কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। আর সেখান থেকে যদি শেরেবাংলা নগর বলি, শেরেবাংলা নগর হয়ে যদি বিজয় সরণির দিকে যাই তাহলে ওই রাস্তায় বিজয় সরণির
সরণির রাস্তায় কিন্তু জ্যাম নেই, কিন্তু বিজয় সরণির যে চৌরাস্তা এখন রয়েছে সেই যাওয়ার পথে জ্যাম নেই, কিন্তু চৌরাস্তায় কিন্তু 3 রাস্তার মোড়, 3 রাস্তায় কিন্তু এখন তীব্র জ্যাম কিন্তু দেখা যাচ্ছে। ওই দিক থেকে যদি বলি মিরপুর হয়ে যদি মহাখালী আসার পথে, ইসিবি হয়ে বনানী হয়ে মহাখালী আসার পথে সেই পথটায় কিন্তু এখন জ্যাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি, মাঝারি আকারের জ্যাম কিন্তু দেখতে পাচ্ছি, এবং মহাখালী বাস টার্মিনালের আশপাশেও কিন্তু মাঝারি থেকে ভারী ধরনের জ্যাম কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। তারপর তেজগাঁও এরিয়াতে, তেজগাঁও ফার্মগেট এরিয়াতে কিন্তু তীব্র জ্যাম এই মুহূর্তে দেখা যাচ্ছে। কারণ বাজার বসুন্ধরা শপিং কমপ্লেক্সেও কিন্তু তীব্র জ্যাম দেখা যাচ্ছে। শাহবাগ ইন্টারকন্টিনেন্টাল তার সামনেও কিন্তু এখনই জ্যাম বাঁধা শুরু করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ওই এরিয়াতে কিন্তু জ্যাম এখনও খুব একটা নেই। এদিকে কাকরাইল কিন্তু জ্যাম দেখা যাচ্ছে। আরেকটি রোড যদি বলি বাড্ডা হয়ে রামপুরা সেই পথে, এবং মগবাজার মালিবাগ সেই পথে কিন্তু তীব্র জ্যাম কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। আর এদিক থেকে মতিঝিল অফিসিয়াল এরিয়া, মতিঝিলে কিন্তু এখন বেশ খানিকটা জ্যাম মুক্তই আমরা দেখতে পাচ্ছি। ঢাকার আরেকটি প্রবেশ মুখ, সেটা যদি যাত্রাবাড়ির দিকে যাই, যাত্রাবাড়িতে দেখব 4 রাস্তার মধ্যে 2 রাস্তায় কিন্তু ইতোমধ্যে জ্যাম শুরু হয়েছে। এক রাস্তায় মাঝারি ধরনের জ্যাম রয়েছে, আর এক রাস্তায় যদি বলি তাহলে কিন্তু আসলে খুব একটা জ্যাম এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তো আজকে ঢাকার প্রবেশ বিভিন্ন জায়গায় যদি বলি তাহলে মেইন যে পয়েন্টগুলো ঢাকায় রয়েছে সেই মেইন পয়েন্টগুলোতে কিন্তু আজকে তীব্র জ্যামের কিন্তু আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো এই পথ যারা অবলম্বন করবেন তারা একটু সময় হাতে নিয়ে বের হবেন কিংবা বিকল্প পথ অবলম্বন করবেন। আর ঢাকায় আজকে সর্বাধিক তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ সহনীয় পর্যায়ে থাকবে বলেই আশঙ্কা করা হচ্ছে। আর সারাদিন মেঘলা হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে 12টা পর্যন্ত বৃষ্টির সংখ্যা রয়েছে। তো আজকে আবহাওয়া এবং ট্রাফিক আপডেটের এই ছিল আমার কাছে। আরেকটি স্টুডিওতে আমাদের সহকর্মী আমিরুল ইসলাম আলিফ রয়েছেন, তার কাছে যেতে চাই। আলিফ, আজকে ট্রাফিক আপডেট এবং ওয়েদার আপডেটে এই ছিল আমার কাছে। ইমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।